কুমিল্লায় হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি। নিত্যপণ্যের বাজারে কাটছেই না অস্থিরতা। এক এক বাজারে এক এক দামে নাজেহাল ক্রেতারা। দুষছেন প্রশাসনের নজরদারির অভাবকে। দাম নিয়ন্ত্রণে আরও প্রশাসনকে কঠোর হবার দাবি ক্রেতাদের। কুমিল্লার রাজগঞ্জ, চকবাজার, রানীর বাজার, বাদশামিয়া বাজার সহ রয়েছে অসংখ্য কাঁচা বাজার। অথচ এসব বাজারে নিত্যপণ্যের দামে রয়েছে বিস্তর ফারাক। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 25 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। গরিব খেতে পারতেছে না। গরিবের পেটে রাতি মাসে সিন্ডিকেট পেঁয়াজ নাকি শর্ট মার্কেট, এই কারণে তারা দাম বাড়ছে। 2-3 দিনে কেজিতে প্রায় 50 টাকা বাড়ছে। 95-100 টাকা পাইকারি। আমরা বিক্রি করবো কয় টাকা? 100 টাকা চাইলেও আমরা বিক্রি করতে পারি না। স্বস্তি নেই সবজি সহ অন্যান্য পণ্যের দামেও। ক্রেতারা বলছেন শীতকালীন সবজি বাজারে এলেও দাম আকাশ ছোঁয়া। মাছের বাজার অভিভাবকহীন। এমন পরিস্থিতির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজার সিন্ডিকেটকে। ইলিশ মাছের দাম তো অনেক বেশি, রাইট? এটা তো সাধারণ মানুষের জন্য এত দাম দিয়ে কিনে খাওয়া পসিবল না। গাড়িতে করে মাছ আসে, গাড়ির ভাড়া আছে, তারপর স্টাফের বেতন আছে, ওইসবগুলোর উপরে নির্ভর করে মাছের রেটটা। সিম প্রতি কেজি 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো 120 টাকা, ফুলকপি 100 টাকা কেজি, বাঁধাকপি 50 থেকে 100 টাকা পিস, কাঁচামরিচ 120 থেকে 150 টাকা, গাজর 120 টাকা কেজি, পটল 60 থেকে 80 টাকা, করলা 70 থেকে 80 টাকা, শসা 100 টাকা কেজি, রুই মাছ 300 থেকে 450 টাকা কেজি, পাঙ্গাস 160 থেকে 250 টাকা কেজি, তেলাপিয়া 200 থেকে 250 টাকা কেজি, ইলিশ মাছ 2600 থেকে 3300 টাকা কেজি। তবে হঠাৎ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির কারণ জানেন না খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতা কাটিয়ে নিয়মিত মনিটরিংয়ের আহ্বান বাজার কমিটির। এটা একটা সিন্ডিকেট, শুধু সিন্ডিকেট আছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি মনিটরিং করে তাহলে পেঁয়াজের দাম কমতে পারে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।